এখানে নিয়ে নিয়েছি তাম্রপাত্রে সুগন্ধি জল, গোলাপ জল, অগরু, কর্পূর, কেশর, চন্দন মেশানো জল। এখানে রয়েছে হচ্ছে দুধের সাথে ঘি, মধু, চিনি, তার সাথে কেশর। আর এখানে আরেকটি কমণ্ডলু, সেই কমণ্ডলুর মধ্যে আমি নিয়েছি গঙ্গা জল। এই কমণ্ডলুর মধ্যে গঙ্গা জল পরিবর্তন হয় না, একই রকমভাবে থাকে। প্রথম যেদিন এই কমণ্ডলুর মধ্যে আমি রেখেছিলাম, এই কমণ্ডলু এনেছি হরিদ্বার থেকে কিনে। তো এখানে তাম্রকুণ্ডে নিয়ে বসিয়ে নিয়েছি সন্তোষী মা, নারায়ণ এবং বানেশ্বরকে। আজকে শুক্রবার, মে ডে, বুদ্ধ পূর্ণিমা, ছুটি আছে স্কুলে, তাই প্রত্যেক শুক্রবার মা সন্তোষীকে আমি এরকমভাবে মুক্ত স্নান করাই। তো আজকে যেহেতু একটা ভালো দিন পেয়েছি, তো সেই জন্য একটু দুধ মধু দিয়েও স্নান করাবো। আর এখানে কেশর দিয়ে চন্দন বেটে প্রস্তুত করে রেখেছি, যা ওনাদের স্নানের পর ওনাদেরকে এই দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। এখানে প্রথমে মাকে আমি বিবিধ দ্রব্য যেগুলো স্নানের জন্য রেখেছি সেই দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। তারপর নারায়ণকে স্নান করাবো, তারপর বানেশ্বরকে স্নান করাবো। তারপর এনাদের মধ্যে বাকি আমার ঠাকুর ঘরে থাকা দেবদেবীদের আহ্বান জানিয়ে তাদেরকে ওই জলেই স্নান করাবো, এই দুধে স্নান করাবো। তারপর হচ্ছে সুগন্ধি জল দিয়ে ওনাদের স্নান করিয়ে ভালো করে মুছিয়ে চন্দন দিয়ে সুন্দর করে সাজিয়ে এবং মাকে তার সাথে সিঁদুরেরও তিলক কেটে বা সিঁদুরে ফোঁটা পরিয়ে ওনাদের নিজ 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 স্থানে অধিষ্ঠান করিয়ে নেব। তারপর আজকে শুক্রবার, তো বিশেষ পুজো তো প্রত্যেক শুক্রবার মায়ের হয়েই থাকে। সকালবেলা থাকে, দুপুরে থাকে, নট সকালবেলা, দুপুরবেলা থাকে মায়ের অন্নভোগ এবং সন্ধ্যেবেলা থাকে হচ্ছে মায়ের লুচি ভোগ। তো সেটাও আমি এইরকম শর্টস ভিডিওর মাধ্যমেই আপলোড করে দেবো। তোমাদের যদি সেটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তোমরা করে নেবে। তো এরপরে গঙ্গা জল দিয়ে ফাইনাল ওনাদের স্নান করিয়ে নিচ্ছি। এরপর ওনাদেরকে মুছিয়ে নেব, দিয়ে যথাস্থানে বিরাজ করিয়ে দেবো। জয় মা।